উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা ধৈর্য সহকারে যার অপেক্ষায় বসে আছেন সেই কৃতি সন্তান, আপনাদের নয়নমণি, বিশিষ্ট সমাজকর্মী, নির্ভীক দেশপ্রেমিক, গরিবের বন্ধু, এই শহরের বড় ভাই জনাব দীনদয়াল চৌধুরী এক্ষুনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। আজ এই মহান বিজয় দিবসে আপনাদের জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। শহরের গণ্যমান্য বন্ধুগণ, প্রতি বছর বিজয় দিবসের মতো আজও আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার জন্য বাৎসরিক উপঢৌকন নিয়ে হাজির হয়েছেন। আপনাদের উপঢৌকন প্রতিবারই আমি সাদরে গ্রহণ করে থাকি, এবারও করব, কারণ আপনাদের ভালোবাসা আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। কি প্রিন্সিপাল সাহেব, আমার মেয়ে নিশা কেমন লেখাপড়া করছে? লেখাপড়ায় আপনার মেয়ের সামনে দাঁড়াবার মতো যোগ্যতা আর কার আছে চৌধুরী সাহেব? আমাদের কলেজ সহ শহরের বিভিন্ন কলেজের বাৎসরিক আয় থেকে আপনার প্রাপ্য এই 3 লক্ষ টাকা গ্রহণ করুন। শহরের বিভিন্ন ক্লিনিক ও আমার হাসপাতালের তরফ থেকে আপনার জন্য 5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম। বড় ভাই, শহরের সকল বণিক সমিতি এবং আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনার জন্য এই 10 লক্ষ টাকা। একে ডেভিড, তুমি খালি হাতে? বড় ভাই, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া না করাই ভালো। আমার চাইতে শক্তিশালী কুমির এই শহরে কে আছে? 5 বছর আগে যাকে আপনি জেলখানার 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিলেন, বিল্লা ঝুটিওয়ালা, সে জেল থেকে বেরিয়ে আমাদের সমস্ত কালো ধান্দা নিজের দখলে নিয়ে নিয়েছে। তাই বলছিলাম, ওর সাথে ঝগড়া না বাঁধিয়ে হাত মিলিয়ে আমাদের কাজ করা উচিত। এখানে যারা এসেছে ওরা সবাই মাথা নত করে আমার কাছে ওদের ভবিষ্যৎ জীবনের আশীর্বাদ চাইতে এসেছে। ওরা সবাই করজোরে মিনতিস্বরে আমার সঙ্গে কথা বলে, আর আমাকে হাত মেলাতে বলছিস ওই সামান্য এক পুচকে মাস্টারের সঙ্গে? আপনি বিল্লা ঝুটিওয়ালাকে ভালো করে চেনেন, ও চোখের পলকে মানুষের গলা কেটে ফেলে। এই খবরদার, আমার সামনে কারো প্রশংসা আমি পছন্দ করি না। ওই বিল্লা ঝুটিওয়ালা আবারও আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই মাথা ব্যথার একমাত্র ট্যাবলেট বাবলা। যা, বাবলাকে খবর দে, আমি ওর চাকুর মধ্যে বিল্লা ঝুটিওয়ালার মৃত্যু লিখে দেবো। যা। আমাকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছে দীনদয়াল চৌধুরী। শয়তানের কসম, শহরে কেমন রংবাজ পয়দা হয়ে গেল যে বিল্লা ঝুটিওয়ালাকে খুন করার চুক্তি করে। আরে শালা, আমি জিন্দা মানুষকে মারি, মুর্দাকেও ছাড়ি না, সবাই জানে। কোন সে মাস্তান, কোন সে মাস্তান? ওর চেহারা দেখার বড় আগ্রহ হচ্ছে রে আমার, ওর চেহারা দেখার বড় আগ্রহ হচ্ছে রে আমার। আমি ওকে একবার দেখতে চাই, আমি ওকে একবার দেখতে চাই। ধারালো চাকু তোমাদের সাথে বেমানি করলেও আমার সাথে কোনোদিনই করবে না। বিশ্বাস না হলে
আরেকবার চেষ্টা করে দেখতে পারো। আজ তুই প্রথম ব্যক্তি যে আমার আস্তানায় ঢুকে আমার চোখে চোখ রাখার সাহস দেখিয়েছিস। তুই সে প্রথম ব্যক্তি যে আমার ছুড়ে দেওয়া চাকু ধরার চেষ্টা করেছিস। তুই সিংহের খাঁচায় প্রবেশ করেছিস। মৃত্যু তোকে এখান থেকে মুক্তি দিতে পারে। আমার চাকু তোর রক্ত পান করার মূল্য নিয়েছে, কিন্তু একটা মজার ব্যাপার কি জানিস? আমার সম্বন্ধে কারো ধারণা না জন্মানোর আগে আমি কারো জীবন নেই না। এটা আমার স্টাইল। একটা কথা মনে রাখিস, সন্তান জন্ম নেবার 9 মাস আগে সবাই জানতে পারে, কিন্তু কারো মৃত্যু খবর কেউ 9 সেকেন্ড আগেও বলতে পারে না। আমি তোকে 9 ঘন্টা সময় দিলাম, নিজের কাফন নিজে কিনে রাখিস। আজরাইল হয়ে আমি আসব। চলি ঠিক 9টায়। আমি ইচ্ছে করলে ওই ছোড়াটা সোজা তোর বুকে বসে দিতে পারতাম, কিন্তু ওর কাছে মানলাম এই জন্য যে বিনে পয়সা আমি কারো খুন করি না। তাই এই যাত্রা তুই বেঁচে গেলি। এই টাকা দিলাম। এই কেরা বেশে? রাত 9টা বাজে। আমার মনে হয় শালা নিশ্চয়ই আসবে। তোর যে মাথা খারাপ হয়েছে, আকাশ যত গর্জে তত বর্ষে না। কখনো আকাশ গর্জালে বর্ষণও হয়, আর সেই বর্ষায় নোংরা আবর্জনা সব ধুয়ে মুছে নিয়ে যায়। আজ তোদের মতো আবর্জনা ধুয়ে আমি দীনদয়াল চৌধুরীর পথ পরিষ্কার করে ফেলবো। তুই আমাকে কাফন কিনতে বলেছিলি, আমি কিনেছি, কিন্তু এই কাফন আমার জন্য নয়, তোকে পরাবো তোর মৃত্যুর পর। মরতে তো একজনকে হবেই, তবে জীবন যার সাথে বেইমানি করবে সেই হবে ওই কাফনের হকদার।